হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে হং হুজুকে একটি ক্যান্ডি দেয় অ্যান্ড পেছনে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়নজুন উজুকে নিয়ে তার সিস্টারের বাসাতেই এসেছিল, আর বাসা ঠিক তেমনই সাজানো গোছানো ছিল যেমনটা তারা ছেড়ে দিয়ে গিয়েছিল। এরপর সে একটি রুম খোলে যা তার সিস্টার তার জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছিল, অ্যান্ড ওই ডেস্কে বেস্ট ফুড কোম্পানির ব্যাপারে কিছু বুকস রাখা ছিল, যেমন তার সিস্টার আগে থেকেই জানতো যে এইসবের দরকার তার। আর সেখানে একটি ছোট্ট চিরকুটে লেখা ছিল, আমাকে মাফ করে দিও। যা দেখি তার মনে পড়ে যে কাল সে তার সিস্টারের সাথে কত বাজে ব্যবহার করেছিল। তখনই তার ফোনে একটি মেসেজ আসে যাতে লেখা ছিল, আপনি বিএস কোম্পানিতে জবের জন্য সিলেক্ট হয়ে গিয়েছেন। যা দেখি সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড ভাবে যদি এই অ্যাপ্লিকেশনটা আগেই সিলেক্ট হয়ে যেত তাহলে হয়তো আমি আমার সিস্টারের সাথে অমন ব্যবহার কখনো করতাম না। আর সেখানে বসে কান্না করতে শুরু করে। ছোট্ট উজু সেখানে আসে, সে অনেক বেশি কান্না করছিল। ইয়নজুন তাকে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা হংকে দেখি সে তার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিল আর কিছু ড্রিঙ্কের বটলও নিয়ে এসেছিল। আমি নিউ অ্যাপার্টমেন্ট কিনেছি, তার ফ্রেন্ড বলে, আমার মনে হচ্ছে না তুমি ড্রিঙ্ক করছো নিউ অ্যাপার্টমেন্ট কেনার খুশিতে। আগের বার যখন তুমি ফ্যামিলি মিটিং থেকে ফিরেছিলে ঠিক এমনই ড্রিঙ্ক করেছিলে, তাই কিছু তো একটা ব্যাপার আছে, তুমি আমাকে বলতে পারো। হং কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি ফিউনারাল থেকে আসছি, অ্যাকচুয়ালি আমার ভাই মারা গিয়েছে। সেখানে সবাই বলছিল নাকি আমার ভাই খুব ভালো মানুষ ছিল, বাট আমি বুঝতে পারছি না। সে বলে, তুমি ঠিক আছো? হং বলে, ঠিক না থাকার মতো তো কোনো ব্যাপার নয়, কারণ আমার ব্রাদার আমাকে অনেক বছর আগেই ছেড়ে দিয়েছিল, তাই তার সাথে এখন আর আমার কোনো সাথ নেই। বাট মৃত্যুর আগে সে আমাকে কল করেছিল, বাট আমি কল রিসিভ করিনি। সে মেসেজও করেছিল যাতে লেখা ছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার তোমাকে কিছু বলার আছে। বাট আমি জানতে পারিনি সে আমায় কি ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিল। অন্যদিকে আমরা হিয়নজনকে দেখি সে বাসায় ছিল, সে উঁচুর জন্য খাবার বানাচ্ছিল, বাট তার দ্বারা হচ্ছিলই না। অনেক পরিশ্রম করার পর শেষমেশ সে খাবার তো বানিয়ে ফেলে, বাট তা উজুর পছন্দ হয় না অ্যান্ড সে ভমিটিং করে দেয়। তখনই তার ফ্রেন্ড সেখানে আসে অ্যান্ড তাকে দেখে বলে, বাজার কি অবস্থা করে রেখেছো, তুমি কি ডিসাইড করে নিয়েছো এখন থেকে তুমি এখানেই থাকবে? আর তারপর সে বলে, আমি তোমায় হেল্প করতে পারি, এটা ভাবো যে আমি রোবট, সুইচ দাবাও আর কাজ শুরু। হিয়নজুন বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা দেখি তার ফ্রেন্ড তার হেয়ার ওয়াশ করে দিচ্ছিল। হিয়নজুন বলছিল, আজ আমার ইন্টারভিউ আছে, আই উইশ এই জবটি আমি পেয়ে যাই, তারপরে ওজুকে ভালো করে মানুষ করতে পারবো আমি। বাট আমি বুঝতে পারছি না যদি আমি চলে যাই তাহলে অজুর দেখাশোনা কে করবে? তার ফ্রেন্ড বলে, ডোন্ট ওয়ারি, আমি সব কিছু সামলে নেব। সে বলে, আর তোমার জবের? তার ফ্রেন্ড বলে, তুমি চিন্তা করো না, বসকে আমি বলে দেবো আধা ঘন্টার জন্য আমি ব্যাংকে যাচ্ছি। সে বলে, সত্যি তুমি কত ভালো। আসল বন্ধু তো সেই যে বিপদে পাশে দাঁড়ায়। এরপর আমরা অজুকে দেখি সে পানিতে মস্তি করছিল আর সেখানে এসে পটি করে দেয়। এরপর আমরা তার দুজনকে দেখি তারা ক্লান্ত হয়ে সোফাতে পড়েছিল অ্যান্ড তার ফ্রেন্ড বলছিল, সত্যি এটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে আমার এখনই নিজেকে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে। তুমি কি সত্যি তাকে একা মানুষ করতে পারবে? সে বলে, ডোন্ট ওয়ারি, আমার হাতে ব্যথা, তুমি একবার আমার হাতটা ঠিক হতে দাও, তারপর দেখো আমি কি করি। সায়ন তাকে বলে, তুমি তার আঙ্কেলকে তো ডাকতে পারো। বাট হিয়নজুন কিছু না ভেবেই মানা করে দেয়। অন্যদিকে আমরা হংকে দেখি সে তার নিউ অ্যাপার্টমেন্টে ছিল। সে যেই প্রজেক্টটি তৈরি করছিল সে তার ওয়ার্কারকে বোঝাচ্ছিল যে এখানে কি করতে হবে। তার ওয়ার্কার বলে, যদি এমনটা করা হয় তাহলে মেশি থেকে পানি আসতে পারে। বাট হং শোনে না অ্যান্ড বলে, কাজ এমনই করবে, তার জন্য যত টাকা লাগে আমি দেব। অন্যদিকে বিএস ফুড কোম্পানি দেখানো হয় যেখানে টিম লিডার পার্কিউম কুকিং করে এখানে বড় বড় শেয়ার হোল্ডার অ্যান্ড ইনভেস্টরদের খাওয়াচ্ছিল আর তাদেরকে বলছিল নিউ প্রজেক্ট রেডি আছে। আর যা শুনে তারা বলে, তুমি আগে থেকে এত প্রজেক্ট সামলাচ্ছ, তারপরে আবার নতুন প্রজেক্ট, এত কাজ করো কি করে? এরপর পার্কিউন তার কেবিনে ছিল আর তাকে কিছু ডকুমেন্টস দেওয়া হয় যা নিউ এমপ্লয়মেন্টের ছিল যারা এই কোম্পানিতে জয়েন করতে চলেছে। আর যেখানে হিয়নজুনের সিভি দেখে অ্যান্ড স্মাইল করে। আর পাস্টের আমাদেরকে একটি সিন দেখানো হয় যেখানে তারা দুজনে একসাথে ছিল, বাট তাদের মধ্যে কি সম্পর্ক তা আমরা ড্রামার আগে গেলে জানতে পারবো। বাসায় ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য হিয়নজুন রেডি হচ্ছিল, তখনই সায়নের কল আসে অ্যান্ড সে জিজ্ঞাসা করে, তুমি আসছো কখন? সে বলে, আরে ইয়ার আমি ফেসে গিয়েছি, বস আমাকে কাজের জন্য অন্য সিটিতে পাঠিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব।
তুমি যদি বলো তাহলে আমি আমার মমকে ডেকে নিই, তিনি বেবির ভালো করে খেয়াল রাখবেন। বাট কিছু ভেবে হিয়ঞ্জুন বলে ওকে আমি কিছু জোগাড় করছি। অ্যান্ড সে গোজুকে নিয়ে তার প্রতিবেশীদের বাসায় যায়, বাট কেউই তার হেল্প করতে রাজি হয় না। অ্যান্ড সবাই নানান ধরনের এক্সকিউজ দিয়ে মানা করে দিচ্ছিল। শেষমেশ তাকে বাধ্য হয়ে হংকে কল করতে হয় আর তাকে এই সমস্যার কথা জানায়। হতে পারে হং তার মায়ের উপর রেখেছিল, বাট ছোট্ট একটা বেবিকে দেখি যে কারোর তো মায়া লাগতোই, তাই সে তাড়াতাড়ি করে তার বাসায় আসে। আর হিয়ঞ্জুন তাকে তাড়াতাড়ি বোঝানো শুরু করে যে প্লিজ জাস্ট 3 ঘন্টার ব্যাপার, আমি তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে ফিরে আসবো। আর এমনিতেও তুমি তার আঙ্কেল হও আর অজুও তোমাকে পছন্দ করে। এতক্ষণে অজু হংয়ের কাছে চলে আসে। হিয়ঞ্জুন বলে দেখো সে তোমাকে কত বেশি পছন্দ করে, আর এমনিতেও আমার হাতেও ব্যথা, আমার কিছু করার নেই, আর আমার হাতের এমন অবস্থার কারণ তুমি। অ্যান্ড সে কান্না করা শুরু করে দেয়, একটু বেশি ড্রামা করছিল সে। হং বুঝে যায় আর বলে ঠিক আছে তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। হিয়ঞ্জুন তাকে এটা বলে চলে যায় তুমি এটা নিজের বাসায় ভাবতে পারো। এরপর হং বাসায় দেখছিল আর যেখানে তার ভাইয়ের ফটো লাগানো ছিল, তখনই ওয়ার্কার তাকে কল করে বলে আপনি কোথায় চলে গেলেন, কিছু ডকুমেন্টস দরকার ছিল। প্রথমে তো হং তাকে মানা করে দেয়, বাট কিছু ভেবে বলে ঠিক আছে আমি কিছুক্ষণ পর দিচ্ছি ওয়েট। অ্যান্ড সে তার বাসায় অজুকে সাথে করে নিয়ে যায়, যেখানে সে বুঝতে পারছিল না যে অজুকে কোথায় রাখবে। শেষমেশ তাকে একটি চেয়ারে বসিয়ে দেয় আর ডক্টরকে কল করে বলে 1.5 বছরের বেবিকে কি আমি বার্গার খাওয়াতে পারি? ডক্টর হেসে বলে ঠিক আছে একটু খাওয়াতে পারো। সে ছোট্ট একটি টুকরো কেটে অজুকে খাওয়ায় আর নিজেও খেতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখে অজু ঘরের সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করছে, ইভেন তো তার বেডশিটও খারাপ করে দেয়। তাই সে তাকে নিয়ে বাইরে চলে আসে। সে হিয়ঞ্জনকে কল করে যাচ্ছিল, বাট হিয়ঞ্জন তো তার কলই রিসিভ করছিল না। আর এরই মাঝে তার ফোন হাত থেকে স্লিপ হয়ে রোডে পড়ে যায় আর তার উপর দিয়ে একটি গাড়ি চলে যায়। এদিকে হিয়ঞ্জন যখন ইন্টারভিউ শেষ করে আসে সে দেখে কিছু এমপ্লয় এক জায়গায় জমা হয়েছে আর সে গিয়ে দেখে সেখানে অজু ছিল যে হাঙ্গামা মাচিয়ে রেখেছিল। আর হং তাকে দেখে বলে বেবি তুমি ঠিক আছে তো, আর ইন্টারভিউ কেমন হলো তোমার? আর মনে মনে ভাবে আমি তো বরবাদ হয়েছি, তোমাকেও বরবাদ করে ছাড়বো। হিয়ঞ্জুন হংকে বাইরে নিয়ে এসে মারছিল অ্যান্ড বলছিল তুমি আমাকে বেবি কেন বলছিলে? হং তার হাত দেখে বলে তুমি তো বলেছিলে তোমার হাতে ফ্র্যাকচার আছে, তাহলে এটা কি? সে বলে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম তাই প্লাস্টার খুলে দিয়েছি, আর আমি ছিলাম না। তুমি বেবির দেখাশোনা কেমন করেছো? তুমি তার আঙ্কেল হও। হং বলে আমি তোমাকে আগেই বলেছি যে আমি তার আঙ্কেল নই, তাই এটা বলা বারবার বন্ধ করো। তখনই তারা নিচে দেখে সেখানে অজু ছিলই না আর তারা অবাক হয়ে বাচ্চাকে খুঁজতে শুরু করে আর দেখে অজু তো সামনে থাকা ফোয়ারার মাঝে কি পানিতেই খেলা শুরু করেছে। আর তাকে ধরার চক্করে দুজনেই ভিজে যায়। আর শেষমেশ তারা অজুকে বাইরে নিয়ে আসে। হং রেগে গিয়ে বলে এরপর আমি আর কখনো তোমার সাথে দেখা করবো না, আর চলে যায়। বাসায় নিয়ে এসে সে অজুকে স্নান করাচ্ছিল আর সে অজুকে বলছিল তুমি তার সাথে কি করেছো যে সে তোমার উপর এত রেগেছিল। নেক্সট ডে মর্নিং এসে রানিং এর জন্য বেরিয়েছিল, তখনই ওয়ার্কারের মেসেজ আসে যে তাকে জানায় আমি আগেই বলেছিলাম মিডিল বরাবর খোদাই করলে পানির পাইপ থেকে লিকেজ হতে পারে। নাও এবার হয়ে গেছে তো। হং তাড়াতাড়ি করে বাসায় যায়, যেখানে ওয়ার্কার জানায় এই লিকেজটি ঠিক হতে 1 মাসের মতো টাইম লাগবে। বাট আমাদের হিরো হং সে তো আগেই তার অ্যাপার্টমেন্টের জন্য জিনিসপত্র অর্ডার করে দিয়েছিল, তাই সে বুঝতে পারছিল না যে এখন সেগুলো কোথায় রাখবে। সে তার অনেক ফ্রেন্ডদেরকেই কল করে, বাট সবাই মানা করে দেয়। অ্যান্ড সে বলে যাই হয়ে যাক আমি হিয়ঞ্জনের বাসায় তো একদমই যাব না। সকাল হয়ে যায় অ্যান্ড যখন হিয়ঞ্জনের চোখ খুলে বাইরে থেকে আওয়াজ শুনে সে যখন বাইরে যায় প্রতিবেশীরা ভাবছিল হয়তো নতুন কেউ বাড়ি ভাড়া নিয়েছে। হিয়ঞ্জন জিজ্ঞাসা করে এই জিনিসপত্রগুলি কার অ্যাপার্টমেন্টে যাচ্ছে। তার অ্যাপার্টমেন্টের নাম্বার শুনে সে অবাক হয়ে ভাবে এটা তো আমার অ্যাপার্টমেন্ট। তখনই সেখানে এসে হংকে দেখে, যে স্মাইল করে তাকে হাই বলছিল। এরপর সমস্ত জিনিস অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে হিয়ঞ্জন তাকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। হং বলে আমি অজুর আঙ্কেল আর আমি এখানে থেকে তার দেখাশোনা করতে চাই, আর এমনিতেও সেও আমাকে পছন্দ করে, তুমি তো তাই বলেছিলে তাই না? সে বলে আমি জাস্ট এমনি বলেছিলাম তুমি এখানে থাকতে পারবে না। হং বলে ঠিক আছে তাহলে আমাকে টাকা দিয়ে দাও। অ্যান্ড ওই দিনে যে সমস্ত ক্ষতি উজু করেছিল সেই সমস্ত প্রুফ তাকে দেখায় আর বলে তার জন্য আমার ফোনও খারাপ হয়ে গিয়েছিল। ওই সময় আমার অ্যাপার্টমেন্টে লিকেজ শুরু হয়ে গিয়েছিল, ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে ওয়ার্কার আমাকে কলও করতে পারেনি। আর এইসবের এমন এত ছিল যা সত্যি হিয়ঞ্জন তাকে দিতে পারতো না। হং বলে যদি তুমি নাই দিতে পারো তাহলে 1 মাসের মতো এখানে আমাকে থাকতে দাও।
হিউনজুন বলে এটা সম্ভব নয় কারণ তুমি একটা ছেলে। সে বলে তুমি কি আমাকে সেই নজরে দেখো? সে বলে না, এমনিতেও তোমার আমার কোনো ম্যাচই নেই। অজু বলে তাহলে তো তোমার প্রবলেম হওয়ার কথা নয়। অ্যান্ড অজুর কাছে গিয়ে বলে তুমি বলো এখানে যদি তোমার আঙ্কেল থাকে তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে? বাট এটা শুনেই খুশি হয়ে যায় যে তার আঙ্কেল আজ থেকে তার সাথে থাকবে। ওয়েল হিউনজুন সেখানেই বসে থাকে আর হং তার জিনিসপত্র সেট করছিল। হিউনজুন সেখানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছিল। তার তো কোনো হুঁশই ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে সারা জীবনের ঘুম আজ ঘুমোচ্ছে। নেক্সট ডে যখন সে মর্নিং এ উঠে সে দেখে পুরো বাসার সাফ সাফাই করে নিয়েছিল, যা দেখে সে অবাক হয়। অ্যান্ড হং সকলের জন্য খাবারও বানিয়েছিল। অজু নিচে তার আঙ্কেলের সাথে খেলা করছিল। তখনই হিউনজুনের কাছে একটি মেসেজ আসে যে বিএস ফুড কোম্পানিতে তার সিলেকশন হয়ে গিয়েছে। হিউনজুন অনেক খুশি ছিল অ্যান্ড সে হংকে জানায়। হং বলে ভালো তো, এখন তোমার পার্টি করার সময়, তাই তুমি যাও ফ্রেন্ডদের সাথে মস্তি করো আর বেবির চিন্তা একদম ভুলে যাও, আমি তার ভালো করে খেয়াল রাখবো। আর হিউনজুনও চলে যায় তার ফ্রেন্ড সয়ুনের সাথে পার্টি করতে, যেখানে সমস্ত কিছু তাকে জানায়। অ্যান্ড সে বলে তো ভালোই তো। হিউনজুন বলে আমরা একই বাসায় থাকবো এটা ঠিক নয়। সে বলে তুমি তার সাথে বাসা শেয়ার করছো নাকি বেড, তাই এটা নিজের ফায়দা ভাবো আর কাজ 50-50 করে ভাগাভাগি করে নাও। অন্যদিকে হং তার নিউ অ্যাপার্টমেন্টে ছিল অ্যান্ড তার সাথে তার ফ্রেন্ডরাও ছিল যারা অজুকে খাওয়াচ্ছিল। এখানে তারা বলে তুমি হিউনজুনের সাথে একই বাসায় থাকছো, কিছু ভুলও হতে পারে। সে বলে এটার কোনো চান্সই নেই। তার ফ্রেন্ড বলে হয়তো কোনো খারাপও তো হতে পারে যে সে তোমাকে বাসার থেকে বের করে দিবে। সে বলে এটারও কোনো চান্স নেই কারণ সে এখন জব পেয়ে গিয়েছে, তাই বাসায় বেবিকে দেখাশোনার জন্য তো কাউকে দরকার। আর এদিকে হিউনজুন যে বেবি সিটার হায়ার করার কথা ভাবছিল বাট পেমেন্ট একটু বেশি ছিল। আর এখানে সয়ুন আবার বলে আমি তোমাকে আগেই বলেছি যে কাজ অর্ধেক অর্ধেক বেটে নাও। আর এদিকে হং তার ফ্রেন্ডদেরকে বলছিল দেখে নিও কিছুক্ষণ পরেই তার কল আসবে আমার কাছে। আর সত্যি এমনটাই হয়। কিছুক্ষণ পর হিউনজুন তাকে কল করে বাসায় ডাকে যে কিছু কথা আছে তোমার সাথে। নেক্সট দিনে আমরা তার দুজনকেই বাসায় দেখি। এখানে হিউনজুন বলে ঠিক আছে তুমি এই বাসায় থাকতে পারো বাট কিছু শর্ত আছে। অ্যান্ড তার সামনে কিছু ডকুমেন্টস পেপার রাখে আর এটাতে লেখা ছিল বেবির যাবতীয় জিনিসের খরচ স্যারকে অর্ধেক অর্ধেক করে দিতে হবে। এই সব কন্ডিশনে হং এগ্রি করে আর তাদের মাঝে বসে থাকা উঁচু লাভ সাইন বানায়। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। বন্ধুরা আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের ড্রামাটা কেমন লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।